পিঠেগুলো যেমন সুন্দর দেখতে সেই রকমই দেখুন নরম তুলতুলে। এইরকম নরম তুলতুলে পিঠে খেতে কিন্তু দারুণ লাগে, সেই রকমই পুরে ভরা। মাত্র এক বাটি মুড়ি দিয়ে যে এরকম নরম তুলতুলে পুর ভরা ভাপা পিঠে বানানো যায়, সেটা কিন্তু এই পিঠেগুলো একবার না বানিয়ে খেলে বুঝবেন না, আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, পিউর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মুড়ি দিয়ে একটা দুর্দান্ত পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে বানানো যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করি। আমি এখানে এক বাটি মুড়ি নিয়েছি পিঠে করার জন্য, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর আমার কাছে নরম মুড়ি নেই, তো আমি আজকে মুচমুচে মুড়ি দিয়ে আপনাদেরকে পিঠেটা বানিয়ে দেখাবো। তো সব থেকে প্রথমে এই মুড়িগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো, একদম মিহি করে। আমি একটা মিক্সি জারে মুড়িগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ধরবে না, আমি অল্প অল্প করে মুড়িগুলোকে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। মুড়িটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর পিঠের পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দেবো 4 চামচ চিনি, কারণ আজকের পিঠের পুরটা আমি চিনি আর গুড় একসাথে মিশিয়ে করছি, আপনারা একটা দিয়েও করতে পারেন। অল্প একটু চিনি রেখে দিচ্ছি, পরে দেব। আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল করে করলে কালারটা বেশ ভালো আসে, সেই কারণের জন্যই দিচ্ছি। এইভাবে কিন্তু না করে একদম সহজভাবে করলেও হবে। 1-2 চামচ মতন জল দিয়ে দিচ্ছি। একদম মাঝারি আঁচে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, নাড়াচাড়ার দরকার নেই, আপনা হাতেই হয়ে যাবে। ক্যারামেলে খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর দেখুন এই অবস্থায় কিন্তু চিনিটা বেশ ভালোভাবেই গলে গেছে। খুব বেশি আমি পোড়াবো না, বেশি পুড়িয়ে দিলে আবার কালারটা চেঞ্জ হয়ে গেলেও তেতো হয়ে যেতে পারে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দেখুন নারকেলটা দেওয়ার সাথে সাথে একটা কত সুন্দর কালার এসে গেছে। এই সময় উনুনের আঁচটা একটু কম করে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি গুড়, যে বাটি মেপে আমি নারকেল কোড়া নিয়েছি। আর 1 চামচ চিনি, যেটা আমি আলাদা তুলে রেখেছিলাম, সেই চিনিটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি। এবারে পুরটাকে নামিয়ে পিঠের ডোটাকে বানিয়ে নেব। পিঠের ডোটা আমি তৈরি করে নেব। এই বাটির মাপে 1 বাটি হয়েছে মুড়ির গুঁড়োটা, তো এই বাটিরই মাপ করে আমি 2 বাটি দিয়ে দেব দুধ। আরো 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি একদম হালকা করে একটু জাল করে নেব, আগে থেকে জাল করা ছিল। দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ স্বাদ অনুযায়ী। দুধটা আমি হালকা করে একটু জাল করে নিয়েছি, যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। তো এইবারে আমি দিয়ে দেব মুড়ির গুঁড়োটা। আপনারা যতটা মুড়ির গুঁড়ো নেবেন ঠিক তার ডবল দুধ দিতে হবে। জল দিয়েও করা যায়, তবে দুধ দিয়ে কিন্তু স্বাদটা ভালো হয়। আমি মুড়ির গুঁড়োটা একটু দেখাচ্ছি, দেখুন একদম মিহি করে গুঁড়ো করতে হবে। যদি গোটা দানা থেকে যায় তাহলে একটু চেলে নেবেন, কোনো অসুবিধা নেই। এবারে মুড়ির গুঁড়োটা দিয়ে দিচ্ছি দুধের উপরে। আর এই সময় জালটা একদম কম রাখতে হবে। দুধের সাথে মিশিয়ে একটা শক্ত ডো মতন তৈরি করে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, 2-1 মিনিটের মধ্যেই দেখবেন এই ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। নাড়তে নাড়তে দেখুন ডোটা বেশ একটু টাইট হয়ে এসেছে, খুব বেশি শক্ত কিন্তু এরকম হবে না। এই অবস্থায় নামিয়ে রেখে দিলে যখন একটু ঠান্ডা হয়ে যাবে সেই সময় একটু আঠালো হয়ে যাবে। তো এইরকম আমি কড়াইয়ে চাড়িয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। কড়াইটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটাকে আমি কড়াইতে 2-3 মিনিট মতন রেখে দিয়েছি, এর মধ্যে বেশ একটু হাত ছোঁয়া ঠান্ডা হয়ে গেছে। এবার নামিয়ে তৈরি করে নেব পিঠেগুলোকে। কড়াই থেকে ডোটাকে তুলে নিয়ে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা জমাট বেঁধে গেছে আগের থেকে।
এরকমই একটু নরম থাকবে, তবে আস্তে আস্তে মাখার পর ঠিক হয়ে যাবে। এই ডোটা যেহেতু অনেকটাই নরম, তাই এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতন ময়দা। এই ময়দাটা এই মুড়ির ডোয়ের মধ্যে একটা বাইন্ডিং এর কাজ করবে। যেরকম পরিমাণে লাগবে ঠিক সেরকম পরিমাণে দিতে হবে। মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এর সাথে ময়দা দিয়ে খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি, আর আগের থেকে একটু আঠালো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তাই এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিলে যেরকম স্বাদ বাড়বে সেরকমই বেশ মোলায়েম হয়ে যাবে। এইবার কিন্তু আর হাতে লাগবে না। ময়দা দেওয়ার পরেও হালকা একটু চিটচিটে থাকবে, এরকম একটু ঘি যদি থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে একটু সাদা তেল হাতে মেখে নিয়ে এইভাবে একটু মেখে নেবেন, দেখবেন একদম নরম আর মোলায়েম হয়ে গেছে ডোটা। খুব সুন্দর করে ডোটা মেখে নিয়েছি। এবারে পিঠেগুলোকে তৈরি করে নেব। অল্প একটু লেচি কেটে নিচ্ছি হাতে, আর হাতে একটুখানি ঘি বা তেল লাগিয়ে নিতে হবে, তাহলে আটকে যাবে না, কারণ শুধু হাতে নিলে কিন্তু একটু আটকে যাবে। গোল করে নেব, আর গোল করে নিয়ে পুর দেওয়ার জন্য একটু জায়গা করে নেব ভেতরে। এই পিঠেগুলো একদম কিন্তু নরম হয়, তাই একটু সাবধানে করতে হবে। এর উপরে আগে থেকে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে একটু গোল করে নিচ্ছি, তারপরে মাঝখানে দিয়ে দিচ্ছি এইভাবে। এইবারে পুরটাকে ঢেকে দিচ্ছি গোল করে। ভালো করে মুখটা আটকে দিতে হবে, নয়তো কিন্তু ফেটে বেরিয়ে যাবে পুরটা। আবারও গোল করে নিচ্ছি এভাবে হাতে। গোল করে নেওয়ার পরে এইভাবে চ্যাপ্টা করে দিচ্ছি। হাতে করে গোল করে নিয়ে এরকম করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এবারে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচটা দিয়ে মাঝখানে একটু ডিজাইন করে দেব। এরকম চারকোনা করে নিচ্ছি প্রথমে। একটা চামচ দিয়ে এরকম চারকোনা করে দাগ দিয়ে দিয়েছি। এইবারে এই কোনাগুলোকে এরকম ভাবে একটুখানি ফুলের মতন ডিজাইন করে দিচ্ছি। তারপরে আবার আমি চামচ দিয়ে পাতার ডিজাইন করে দিচ্ছি এরকম ভাবে। প্লেন রাখলেও হবে, তবে এরকম একটু ডিজাইন করে দিলে দেখতে ভালো লাগবে। খুব সুন্দর করে একটা পাতার ডিজাইন করে নিয়ে একটা টুথপিক নিয়ে নিয়েছি, আর এর পেছনটা দিয়ে মাঝখানে এরকম একটু গোল করে নিচ্ছি। একটা পিঠে তৈরি করে নিয়েছি, আর এইবারে দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে। এরকম করে ডিজাইন করে নিলে পিঠেগুলোকে দেখতে কিন্তু সুন্দর লাগে। সমস্ত পিঠেগুলো আমি এই একই রকম ডিজাইন করে নেব। সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, আর বানানোর পর দেখুন পিঠেগুলোকে দেখতে কতটা সুন্দর লাগছে। এইরকম সুন্দর পিঠে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। যেরকম সুন্দর লাগে দেখতে, সেরকমই কিন্তু খেতেও সুন্দর লাগে। এই পিঠেগুলো যেহেতু ভাপা পিঠে, তাই ভাপানোর জন্য আমি এরকম একটা ছিদ্রওয়ালা থালাতে একটু তেল মেখে নিয়েছি, আর এর পিঠেগুলো এর উপরে তুলে দিচ্ছি একসাথে। পিঠেগুলো পরপর থালাতে সাজিয়ে নিয়েছি, এবারে ভাপিয়ে নেব। আর এরকম একটু গায়ে গায়ে রাখলে কোনো অসুবিধা হবে না। পিঠেগুলো ভাপাতে দেওয়ার জন্য আমি কড়াই একটু জল দিয়ে একটু কুসুম গরম করে নিয়েছি। এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ডটা যদি আপনারা না বসাতে চান, তাহলে কোন রকম থালা যদি একটুখানি বসিয়ে দিই, তার উপরে এই থালাটা যদি বসিয়ে দেওয়া হয় পিঠের থালাটা, তাতেও কিন্তু চলবে। স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, আর এইবারে আমি পিঠের থালাটা বসিয়ে দেবো। পিঠেগুলো ভাপাতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, পিঠেগুলোকে আমি 10 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেবো। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো হয়ে যাবে, যেহেতু মুড়ির তাই খুব বেশি সময় লাগবে না। পিঠেগুলো দেখুন বন্ধুরা, ফুলে কতটা ডবল হয়ে গেছে আর একদম কিন্তু নরম তুলতুলে। এইরকম ভাবে পিঠেগুলো বানিয়ে একবার দেখবেন, খুব কম সময় লাগে। তো পিঠেগুলো যেহেতু হয়ে গেছে তাই আমি এবার নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। মাত্র 1 বাটি মুড়ি দিয়ে যে এরকম নরম তুলতুলে পুর ভরা ভাপা পিঠে বানানো যায়, সেটা কিন্তু এই পিঠেগুলো একবার না বানিয়ে খেলে বুঝবেন না। আর একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। পিঠেগুলো যেমন সুন্দর দেখতে, সেই রকমই দেখুন একদম নরম তুলতুলে, আর ভিতরটা তো পুরে ভরা। দেখুন ভেতরে পুরটা দিয়ে পিঠেটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের এই পিঠের রেসিপিটা তো দেখলেন। অনেক সময় বাড়িতে দেখবেন নরম মুড়ি থেকে যায়, সেগুলো আমরা ফেলে দিই। তো নরম মুড়িগুলো ফেলে না দিয়ে এবার থেকে এরকম ভাবে পিঠে তৈরি করে খাবেন। খুবই সহজ বানানো, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো আশা করছি এরকম একটা সহজ রেসিপি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।